দেশে প্রতিবছর বড় আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়, কিন্তু বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূরণ হয় না। এতে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দেয় এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সুফল পাওয়া যায় না। এছাড়া প্রথম দিকে কাজের গতি কম থাকলেও শেষ দিকে তড়িঘড়ি করে বাস্তবায়ন হার বাড়ানো হয়। এতে কাজের গুণগত মান ঠিক থাকে না। অর্থনীতিবিদ ও পরিকল্পনা কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন, অর্থ লুপাট এবং অনিয়মের উদ্দেশ্যে বছরের শুরুতে ঢিমেতালে কাজ করে উন্নয়ন বাজেট বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত 58টি মন্ত্রণালয় ও বিভাগ। অর্থবছরের শেষ মাসে জুনে তড়িঘড়ি করে কাজ শেষ করে এবং বিল দাখিল করে কাজের মান যাচাই করার সুযোগ কম থাকে। কর্মকর্তাদের মধ্যেও কোনো মতে ফাইল ক্লোজ করার একটা মন মানসিকতা তৈরি হয়, ফলে তারা ঠিকঠাক যাচাই না করেই বিল অনুমোদন করে দেয়। কোনো ক্ষেত্রে অনিয়ম ধরা পড়লেও জুলাইয়ে নতুন অর্থ বছর শুরু হওয়ায় পুরনো ফাইল চাপা পড়ে যায়। তাই অনিয়ম দুর্নীতি হলে সেটা থেকে সহজেই পার পাওয়া যায়। গেল 9 অর্থ বছরে এডিপি বাস্তবায়নের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে অর্থ বছর শুরু হয় জুলাই মাসে। অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে গড়ে এডিপি বাস্তবায়নের হার 25.09%, আর অর্থ বছরের শেষ মাস জুনে গড়ে বাস্তবায়ন হয় 26.16%। এ বিষয়ে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজিরি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রকল্প বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। অর্থ বছরের শেষ সময়ে তাড়াহুড়ো করে অর্থ ব্যয় ও কাজ করা হয়, এতে অনিয়ম ও দুর্নীতি হয়। আমাদের এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। প্রতি মাসে এডিপি বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। প্রতিষ্ঠানে গত 9টি অর্থ বছরের জুন মাসের বাস্তবায়ন অগ্রগতির তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2023-24 অর্থ বছরে মোট এডিপি বাস্তবায়ন হয়েছে 80%। এর মধ্যে শুধু জুন মাস তথা অর্থ বছরের শেষ মাসে বাস্তবায়ন হয়েছে 23.38%। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।